দর্শক, এবারে ছুটির দিনে বাজারের খবর জানাতে চাই লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? নতুন করে কোনো পণ্যের দাম বাড়লো কিনা একটু জানাবেন। মিলা, লালমনিরহাট কিন্তু কৃষি প্রধান জেলা। এখানকার কিন্তু অধিকাংশ মানুষ কৃষির যে পণ্য এবং এই শাক সবজি এগুলো কিন্তু উৎপাদন করে থাকে। শীত কিন্তু কাছাকাছি চলে আসছে, আর কিছুদিনের মধ্যেই আগাম শীতকালীন যে সবজি সেটি হয়তো বাজারে আসবে। আমরা এই জেলার বিভিন্ন এলাকায় দেখছি যে আগাম যে শীতকালীন সবজি তারা কিন্তু কৃষকরা কিন্তু এগুলো রোপণ করতে ব্যস্ত। এই পণ্যগুলো যখন বাজারে আসবে তখন হয়তো বা দাম কিছুটা কমবে। তবে এখন কিন্তু কাঁচা যে তরিতরকারি শাকসবজি রয়েছে সেগুলোর কিন্তু দাম বেশ কিছু পণ্যের দাম কিন্তু বাড়তি, গত যদি আমরা এক মাসের তুলনা করে বাড়তি দেখা যায়। আমি যদি একটু বলি যে আলু আসলে অনেকটা কম দামেই বিক্রি হচ্ছে, 12-13 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। মরিচ যেহেতু একবারে আমদানি নির্ভর এই অঞ্চলে, কিন্তু যদিও মরিচের আবাদ গত 2-1 বছর ধরে হচ্ছে, তবে সেটি কিন্তু চাহিদার তুলনায় একবারে নগণ্য, যার কারণে কিন্তু মরিচের দাম বাড়তি রয়েছে। 160 টাকা কেজি। পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পিস। করলার দাম বাড়তি রয়েছে। করলা কিন্তু গত সপ্তাহে 100 টাকা 90 টাকা বিক্রি হয়েছে, বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। পেঁপে বাজারে এসেছে, পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। এছাড়াও বিভিন্ন শাক আসলে বাজারে বের হয়, সেই শাকগুলো কিন্তু আটি ভেদে, ছোট বড় আটি ভেদে 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বেশ কিছু পণ্যের দাম কিন্তু বাড়তি রয়েছে। তবে যেহেতু এখন বাজারে আসলে পণ্যের ঘাটতি রয়েছে, যোগান কম, আগাম শীতকালীন সবজি আসলে দাম হয়তো বা আরো কমতির দিকে যাবে। মিলাই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবজি বাজারের সবশেষ। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল।